মাঠে, যেটা দেখার মতোই একটা জায়গা। তো চলুন। তো সেই লাগতেছে, মানে ভাই পুরাই অস্থির। আপনাদের না দেখাইলে আপনারা বুঝতে পারবেন না জায়গাটা কতটা সুন্দর, খুবই চমৎকার। ভিডিও তো করতেছি ভাই, বয়স টুকটাক, বেশি বয়স দেওয়া লাগে না। মানে খুবই সুন্দর একটা জায়গায় আমরা পরিবেশে চলে আসছে, যে পিছনে সেনাবাহিনীর ক্যাম্প। ওই যে দেখেন পিছনে যে জায়গাটা, আপনাদেরকে আমি একটু জুম করে দেখাই। যে ঘরগুলো দেখতে পাচ্ছেন ওইগুলো হচ্ছে সেনাবাহিনীর ক্যাম্প। খুবই দুর্দান্ত, খুবই চমৎকার। তো আজকের এই ভ্লগ ভিডিও খুবই চমৎকার হবে, তো অবশ্যই আমাদের সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। দর্শক বন্ধুগণ দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ঘাস চারপাশ দিয়ে, জোরে মারো, অনেক মানুষ এসেছে। এই যে এখানে সস বোন আছে, কেউ সস নষ্ট করে না, কালাম সাবধান। আরে স্যান্ডেল তো আনলাম না, নৌকার ভিতর রয়েছে। এই স্যান্ডেল কার? আরে আমার স্যান্ডেল আনে নাই, ভালোই হয়েছে। না নাই, ভালো হয়েছে। এই যে কলার বাগান, এইখানে এর আগে একটা ভ্লগে আপনাদের দেখাইছিলাম, খুবই সুন্দর, পানি বেঁধে গেছে বৃষ্টিতে। খুবই সুন্দর একটি পরিবেশ সুপ্রিয় দর্শক বন্ধুগণ। তো আজকের এই ভিডিওটি খুবই চমৎকার হবে। খুবই সুন্দর একটি জায়গায় আমরা এখন চলে এসেছি সুপ্রিয় দর্শক বন্ধুগণ। অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন। হ্যালো গাছ, কেমন আছেন? ওইখানে করে কলার বাগান দেখা যাচ্ছে। আপনারা যারা আমেরিকান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন ঝটপট করে। লাল শাক খাবেন আপনারা? লাল শাক ওই যে পাশে রয়েছে, একটু জুম করে দেখুন। আমরা লাল শাক খেতে যাব। দর্শকরা খালি লাল শাক দেখ পারছে। এই তোরা কি ভূতে ধরাবি? এই ওই তোর মাথায় কাপড় কো, মাথায় কাপড় দে। ভূত মাঠে আইছে, তারপর মাথায় কাপড় নেই। পাগলের গোষ্ঠী ধরেই পাগল। পর্দা মাথায় কাপড় দেওয়া লাগে না? চুল মুল বাই করে লাগলে জিন আইসে ধরবে না পাগড়ায়। তো দেখেন লাল শাক কো, বল কো। ওই তুই ক্যামেরায় ওই শাকিলা, ওই তুই ক্যামেরায় উঠাইতে থাকে, সবার ক্যামেরায় আমাকে উঠাইতে থাকে। আমার ক্যামেরায় দেখতো কেউ আছে? খালি মাঠ মুড্ডা হ্যাঁ ক্যামেরা সারা। দর্শক ওইখানে কিছু বগ আছে, ওই বগগুলো খুবই সুন্দর, বন বগ। তো এই যে এখানে সেনাবাহিনীর জন্য হেলিকপ্টার রাখার জন্য একটা রাখা হয়েছে, এই যে খুবই চমৎকার। ও মাই গড, এই ইটগুলো উঠাই নিয়ে যাইতে হবে এখান থেকে। আমি তো ভাই আপনাদের ছবি দেখাইতে পারতেছি না। আমি এই যে এখানে দর্শক এখানে যখন হেলিকপ্টার নামানো হয়েছিল, হেলিকপ্টার নামানো হয়েছিল, এখানে হেলিকপ্টারের অনেক পায়খানা থাকছে, তাই এখানে হাগু করে দিয়েছে। এখানে কিছু রয়েছে। সিরাজ ভাই এসেছে, দাও পানি দাও, একটু পানি খাই, আমার প্রচুর পানি দিশা লাগছে, দাও। এখন আমি পানি খাবো। এই যে পানি, ফোন মানে ভিজে গেল। আলহামদুলিল্লাহ। তো খুবই চমৎকার একটি জায়গায় আমরা এসে গিয়েছি। আমার ব্যাংকে চলে আসবে। এই ভিডিও থেকে যত টাকা ইনকাম হবে সমস্ত টাকা একটা গরিব দুঃখীকে না দিয়ে আমার ব্যাংকে ঢুকে পড়বে। বাবা এটাই পাবেন না মরার পরে।
তো সুপ্রিয় দর্শক বন্ধুগণ, এখন আমরা সামনে কিছু বক দেখতে পাচ্ছি, সেই বকগুলো দেখাবো আপনাদেরকে। তো সঙ্গেই থাকুন, আজকের ভিডিওটা খুবই চমৎকার। আর মাঠঘাটে প্রচুর পরিমাণে টয়লেট রয়েছে, টয়লেট করে রেখেছে গরু ছাগল, যেহেতু এটা একটা চর এলাকা। দেখেন আপনাদের সীমানাগুলো যদি দেখাই, এই পুরো এরিয়া ধরে দেখেন একটু জুম করে, পুরো এরিয়া ধরে একটা অবস্থা রয়েছে, যেটা খুবই চমৎকার একটি জায়গা। তো এখন রাখি, এরপরে বাকিটা আপনাদের দেখাবো। তো সামনে আমাদের একটা জমি আছে যেখানে প্রচুর টাকা লস হয়েছে, তো সেই জমিটা আপনাদেরকে দেখাবো। আপনারা চাইলে বিকাশনগর নাম্বার দেবো, আপনারা ক্ষতিপূরণ দিয়ে দিতে পারেন। এতে করে যে দেখুন আপনাদের কালা বন্ধু বক ওখানে দাঁড়িয়ে নেই। তো সুপ্রিয় দর্শক বন্ধুগণ, সামনে কিছু বক রয়েছে, বকগুলো সাদা কালো, খুবই চমৎকার দেখা যাচ্ছে। দেখেন কত সুন্দর বক। এখন আমরা এই বকগুলো ধরবো, ধরে এর মাংসগুলো ফেলে দিয়ে এর হাত পাও চামড়া আমরা এগুলো রেঁধে খাবো। এখানে কিছু লোক, প্রচুর লোক আসতেছে, যারা কিনা জমির উপর দিয়ে না এসে জমি তাদের উপর দিয়ে যাচ্ছে। পিছনে 2-3টা লোক আসতেছে, যে 2-3টা এত গতিতে আসতেছে জমি ফুরাইতেছে। এখানে প্রচুর পানি রয়েছে, যেই সাদা সাদা দেখতে পাচ্ছেন পানিগুলো আমরা এখন আপনাদেরকে আমি দেখাবো। হ্যাঁ, তো আসেন সুপ্রিয় দর্শক বন্ধুগণ, আজকের এই ভ্লগ ভিডিওটি খুবই চমৎকার হতে চলেছে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদের সাথেই রয়েছি। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন ভাই। দেখেন কি পরিমাণ আমাদের এই মানে যে জায়গাটায় আমরা এসেছি, খুবই সুন্দর জায়গা, যেটা না আসলে আপনারা মানে বুঝতে পারবেন। আপনারা হয়তো বা অনেকে লোকেশন খুঁজতেছেন যে ভাই জায়গাটা কোথায়। এই জায়গাটা হচ্ছে আমাদের রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার হরিণবাড়িয়া বাজার থেকে একদম সোজা একটা পথ চলে এসেছে, যেটা আপনারা সেনাবাহিনীর ক্যাম্প বললেও অনেকেই চিনবে, বা সাদার চর বলেও একজন বললে আপনাদেরকে দেখিয়ে দেবে। এক রোডে চলে আসবেন নদীর তীরে, পদ্মা নদীর তীরে, সাদা নদীর তীরে। এই যে পানিগুলো প্রচুর গরম, মানে এতটা গরম সেটা বলার মতো নয়। তো দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ এই যে পানির মধ্যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, প্রচুর গরম পানি। তো প্রিয় দর্শক বন্ধুগণ, ওই যে বকগুলো আপনাদের দেখাবার চাচ্ছিলাম, তো চলুন বকের কাছে যাও। এই যে গরম পানির মধ্যে যে হাঁটার কি মজা, যারা হেঁটেছে তারাই জানে। এই যে সজ বনেছে সজ মায়ের, সজ বনেছে সজ মায়ের, লাখ লাখ টাকার সজ মায়ের। আরে কালো কালো বক, আরে ভাই কি পরিমাণ এই যে বন বক না কি বলে। দেখেন প্রচুর পরিমাণ এই কালোগুলা কি বক রে ভাই? শকুন নাকি এটা? কালো কি এটা শকুন? এই যে গাছতলা, এই গাছের ওইটাই তো তোকের জমি। ওই যে রসুন লাগাইছিলাম গতবার, এই গাছ ওই যে ওই গাছের, এই যে এটা না, এই যে এটা তো জাগে নাই, আছে পানি আসে নাই, মনে হয় পানি চলে আসবে না। পানি যে হারে বাড়া ধরেছে। লাল শাক তোকের নাকি? হ্যাঁ, এটাই তো ওই পর্যন্ত আইছি। ও মাই গড, কত সুন্দর, ওয়াও। তোমার বেবি উমা তো এই যে লাল শাক, ছোট ছোট বাচ্চা দেখতে পাচ্ছেন, এগুলো খুবই সুন্দর দেখা যাচ্ছে। আর বকগুলো উঠতেছে ভাই, যেটা খুবই সুন্দর লাগতেছে। ও নো অমাইক, দেখেন এগুলো হচ্ছে কি বলে, হাগু করে দিয়েছে। হ্যাঁ ভালো হয়েছে এগুলো। তাই আপনাদের ভিডিও এটা অনেক খালি হাত পাও দেখা দিতেছে। আমার নৌকার অনেক কেউ গেছে নি, আমার 400 টাকার স্যান্ডেল অনেক, কিন্তু আচ্ছা তা ওইটা বিষয় না, তোর 1200 টাকা না, তুই ওদিক তা থাক, যতক্ষণ ওরা ওই নৌকার কাছে যদি না ওদিক তা থাক, তা থাক।
এখানে কার কি ক্ষেত সেটা নিয়ে তারা গবেষণা করতেছে, তারা করতে থাকুক। তো আমি একটু সামনের দিকে হাঁটতে থাকি, সামনে একটা গাছ দেখতে পেয়েছি, আমরা সেই গাছের গোড়ায় যাওয়ার চেষ্টা করব, কারণ যেতে পারবো কিনা আমি জানি না, কেননা যেহেতু পানি আছে প্রচুর পরিমাণে। তো চলুন সুপ্রিয় দর্শক বন্ধুগণ, সেখানে যাওয়া যাক। হ্যাঁ বন্ধুরা, আমার মামা সেই কথা বলেছে। পিছনে আমার ভাগ্নি রয়েছে, যেটা একটু অনেক ধরনের পাখনা, মানে অনেক পাখনা। তো চলুন, প্রচুর পরিমাণে এই যে গাছের গোড়ায় আমি যাওয়ার চেষ্টা করবো, যেহেতু এখানে অনেক পানি। যেতে পারবো কিনা আমি জানি না, তারপরে যাওয়ার চেষ্টা করব। তো চলুন, এখানে তো প্রচুর পানি। ও মাই গড, আমার প্রায় হাঁটু পানি হয়ে যাচ্ছে। হ্যাঁ ভিজে যাবে কিন্তু তুই, আস্তে আস্তে ভিজে গেলি, তোর জামা ভিজে গেছে পিছনে। আর যাওয়া যাবে না দর্শক, আর যেতে পারলাম না। আমি গেলে আমার পোশাকটা ভিজে যাবে। সেজন্য আমি সামনের দিকে এগোতে থাকি, আমি একটু ব্যাকে যাই। তো অনেক সুন্দর, মানে এখানে যে হেঁটে হেঁটে যাচ্ছি, যে কতটা সুন্দর লাগছে। ও ওরে পানি, খেলা পানি। দর্শক ওদিকেও যে যাওয়া যাবে না, প্রচুর পানি। আমরা এখন সামনের দিকে এগোতে থাকি। ও মাই গড, এই যে আইল পাওয়া গেছে, আমরা এখন আইল দিয়ে যেতে থাকবো। তো আপনারা যারা এই চরে আসতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন, ঝটফট যাকে বলে, ঝটফট করে চলে আসবেন। আল্লাহু আকবার। সেই বকগুলো এখনও উড়েই বেড়াচ্ছে খুবই আকাশ দিয়ে, খুবই চমৎকার। তো দর্শক, আজকের এই ব্লগ ভিডিওটা এই পর্যন্ত। এখন আমরা আনন্দ করব, আর ভিডিও করব না, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।